প্রথমত আসলে আমাদের দেশটাই গোটা দেশটাই একটা অনিরাপদ দেশ। যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে চিন্তা করি সেক্ষেত্রে বাংলাদেশ আসলে আনসেফ কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে তলানিতে থাকবে আর কি। একদমই নিরাপদ মনে হয় না এখন, রাতে বের হইতে খুবই ভয় লাগে আর কি। রাতে 10টা 11টার পরে তো আসলে সারাক্ষণই ভালো, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বেটার এখন। রাতের ঢাকা নিরাপদ বলতে নিরাপদ ছিল এক সময়, বাট বিগত সময়গুলোতে যেরকমটা দেখছি হয়তো বা ফ্যাসিস্ট সরকার বলেন অমুক টমক যেটাই বলেন, দেশের যে পর্যবেক্ষণ বর্তমান চলতেছে এই কালচার অনুযায়ী দেশের বর্তমান নিরাপদ কেউই না। একদমই নিরাপদ মনে হয় না এখন, রাতে বের হইতে খুবই ভয় লাগে আর কি। বর্তমান যে পরিস্থিতি, রাস্তাঘাটে ছিনতাই হয়ে যাচ্ছে, এটা খুবই রিস্কি মনে হয় এখন আর কি আগের থেকে। নিরাপদ মনে হয় না। আমরা এখন যে সহিংসতা দেখি, যে যেমন মোহাম্মদপুরের ঘটনা তো আমরা প্রায়শই দেখি, চাপাতি ছুরি, তারপরে আমরা অনেক নিউজ দেখি বাইকারের মাথায় আঘাত করে বাইক ছিনতাই করে নিয়ে যাচ্ছে, ছুরির মুখে সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে। তো এটা তো বেশি রিস্কি আগের থেকে এখন। বর্তমান প্রেক্ষাপটে রাতের ঢাকা আগের তুলনায় এখন হচ্ছে যে কিশোর গ্যাংয়ের যে ভীতিটা মানুষের মধ্যে, তো সবার মধ্যে এই ভীতিটা কাজ করে আর কি। যে রাতে আমরা দেখা যায় অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় অনেক সময় লেট হয়ে যায় আর কি, অনেক কারণে বিভিন্ন কাজ থাকে। সো আমরা যাওয়ার সময় অনেকেই ওই ভীতি ফিল করি আমরা, যে কখন কোন জায়গায় আমরা কোন বিপদে পড়বো, সেই ব্যাপারটা আমাদের সবার মাঝেই এখন মনে হয় যে আছে আর কি। প্রথমত আসলে আমাদের দেশটাই গোটা দেশটাই একটা অনিরাপদ দেশ। যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে চিন্তা করি সেক্ষেত্রে বাংলাদেশ আসলে আনসেফ কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে তলানিতে থাকবে আর কি, বা সেফেস্ট কান্ট্রিগুলোর দিক থেকে আসলে অনেক তলানিতে থাকবে। তো সে জায়গায় আমি মনে করি যে ঢাকা তো কম্পারেটিভলি আমাদের মফস্বলের চেয়েও একটু সিকিউর, বাট আমরা আসলে আরও বেশি সিকিউর ঢাকা চাই। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি গুলশান 1, এটা ঢাকার অন্যান্য প্রান্ত থেকে আরও বেশি সিকিউর বলে আমি মনে করি আর কি। আসলে রাতে 10টা 11টার পরে তো আসলে সারাক্ষণই ভালো, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বেটার এখন। মানে যাতায়াত করে আমি তো আসলে 9টা 10টাও বেজে যায়, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমি যাওয়া আসা করি। কোনো বিপদ আপদ কোনো এ পর্যন্ত কোনো সমস্যা আমি করিনি এখনও, বাট পাবলিক গাড়িতে আমি চলাফেরা করি। তো যেটা রাতে হয়তো বা আমার কাছে মনে হয় পাবলিক গাড়িতে দেখা গেলো বাস, এটাই চলা বেটার মনে হয়। অনেক সময় সিএনজি বা পাঠাওতে গেলে অনেক সময় বিপদের বা সমস্যার সম্মুখীন হতে লাগতে পারে, বাট আমি মনে করি যে পাবলিক বাস যদি থাকে ওটা যাওয়া বেটার। রাতের ঢাকা নিরাপদ বলতে নিরাপদ ছিল এক সময়, বাট বিগত সময়গুলোতে যেরকমটা দেখছি হয়তো বা ফ্যাসিস্ট সরকার বলেন অমুক টমক যেটাই বলেন, দেশের যে পর্যবেক্ষণ বর্তমান চলতেছে এই কালচার অনুযায়ী দেশের বর্তমান নিরাপদ কেউই না। আমি মনে করি ব্যক্তিগতভাবে হয়তো বা ছেলে পক্ষ যদিও কিছুটা নিরাপদ, বাট বর্তমান দেশের মা বোনেরা কোনো সময় নিরাপদ নয়। কেননা বর্তমান দেশে যে পরিমাণ কিশোর গ্যাং আধিপত্য বিস্তার যেগুলো চলতেছে, এভাবে তো আসলে চললে পরে কেউই নিরাপদ না। আগে যে পরিমাণ মানুষ হয়তো বা 10-20 হাজার 50 হাজার টাকা পকেটে নিয়ে ঘুরছে, বাট এখন সেই অবস্থাটা নেই দেশে। কেননা যে কোনো মুহূর্তে আপনার উপর অ্যাটাক হতে পারে, যে কোনো উপরে আপনার মব সৃষ্টি হতে পারে। তো সেই অনুযায়ী এখন কেউই আসলে নিরাপদ না, আমরা সেফ এক্সিট কেউই না।